আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের দেখাবো এইচএসসি বায়োলজি প্রথম পত্রের কোষ বিভাজন থেকে খুবই গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ। এখানে প্রথমটি হচ্ছে ক্রোমোজোম ম্যাপিং এর কোন বৈশিষ্ট্য ব্যবহৃত হয়। এটা হচ্ছে এক নম্বরটা হচ্ছে ক্রসিং ওভার, এবং দুই নম্বরটা হচ্ছে মায়োসিস বাইভ্যালেন্ট হোমোলোগাস ক্রোমোজোমে গঠিত হয় কোন উপপর্যায়ে। এটা হচ্ছে জাইগোটিন। নিউক্লিয়াস বিভাজন ঘটে কোন প্রক্রিয়ায়, হচ্ছে ক্যারিওকাইনেসিস। ইন্টারফেজ আছে ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, ইন্টারকাইনেসিস। এখানে সঠিক উত্তর হচ্ছে ক্যারিওকাইনেসিস। তোমরা দেখতে পাচ্ছ। কোন ধাপে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, হচ্ছে মেটাফেজ ধাপে। কোন প্রক্রিয়ায় বলদেহে ক্রোমোজোম সংখ্যা নিয়ন্ত্রণ হয়, মাইটোসিস। হ্যাপ্লয়েড জীবের কোথায় মাইসিস ঘটে, এখানে হচ্ছে গ্যামেটোজেনিক সেলসে। নিচের কোন বিবৃতিটি ভুল আছে, এখানে বিবৃতিটি ভুল হচ্ছে, ভুল বিবৃতি হচ্ছে ডি নাম্বারটা। তোমরা ভালোভাবে দেখে নাও, এখানে ভুল বিবৃতি হচ্ছে ডি নাম্বারটা। ক্রসিং ওভার ঘটে কিন্তু ডিপ্লোটিনে। পরে হচ্ছে সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি কেমন হয়, এল শেপ। মানে সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি হয় এল শেপ আকৃতিতে। ক্রোমোজোমের মেটাফেজ প্লেটে বিন্যস্ত হওয়া কি নামে পরিচিত, সাইটোকাইনেসিস। রুট টিপ সেল এ কোন প্রক্রিয়ায় বিভাজন হয়, এখানে হচ্ছে মাইটোসিস। নন সিস্টার ক্রোমেটেড ভাঙার জন্য কোন এনজাইম দায়ী, ইন্ডোনিউক্লিয়েসিস। এবং ক্রোমোজোম মুভমেন্ট কি ধাপে ঘটে, এনাফেজ। ক্রোমোজোম মুভমেন্ট কিন্তু এনাফেজ ধাপে ঘটে। মাইটোসিস কতটি অপত্য নিউক্লিয়াস তৈরি হয়, 2টি। দেহে কত পুনরুদ্ধার কোন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়, মাইটোসিস। জেনেটিক রিকম্বাইনেশন কোন ধাপে সম্পন্ন হয়, এটা হচ্ছে সি নাম্বারটা হচ্ছে পেসিটেইন। নন সিস্টার ক্রোমেটিড আলাদা হয় কোন ধাপে, এটা হচ্ছে এনাফেজ ধাপে। ডিএনএ রেপ্লিকেশন কোন ধাপে ঘটে, ডিএনএ রেপ্লিকেশন এ ধাপে হচ্ছে লেপ্টোটেইন ধাপে। মাইটোসিসে নিউক্লিয়াস বিভাজন কয়বার হয়, এটা হচ্ছে 1 বার, 2 বার, 3 বার, 4 বার। এটা মূলত হচ্ছে 1 বার। মাইটোসিস নিউক্লিয়াস বিভাজন হয় 1 বার। এস্টারাইসিস সৃষ্টি করে হচ্ছে সেন্ট্রোরিয়ালে। এ নাম্বার একটা হচ্ছে সেন্ট্রোরিয়ালে। সেল সাইকেল এর শেপ এস ফেজ এ সময়ের ভাগ কত, সময়ের ভাগ হচ্ছে 30 থেকে 40%। নিউক্লিয়ার মেমব্রেন এর অবলুপ্তি কোন ধাপে ঘটে, লেপ্টোটেইন। সফল বিভাজন মধ্যবর্তী ধাপ কোনটি, ইন্টারফেজ। ক্রোমোজোম বিভাজন শুরু হয় কোন ধাপে, হচ্ছে মেটাফেজ। শীর্ষ ভাজক বলা হয় কোন ধরনের বিভাজন হয়, হচ্ছে মাইটোসিস। প্রজাতির বৈচিত্র্য আনতে কোনটি প্রয়োজনীয়, প্রজাতির বৈচিত্র্য আনতে কোনটি প্রয়োজনীয়, এটা হচ্ছে সি নাম্বারটা হচ্ছে মায়োসিস। সাইনাপেজ ঘটে কোন পর্যায়ে, জাইগোটিন পর্যায়ে। কায়াজামা সৃষ্টি হয় কোন পর্যায়ে, এটা হচ্ছে কায়াজামা সৃষ্টি হয় কোন পর্যায়ে, সি নাম্বারটা পেসিটেইন। ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় কোন ধাপে, ডি ধাপ হচ্ছে এনাফেজ ধাপে। জেনেটিক ভেরিয়েশন ঘটে কোন প্রক্রিয়াতে, ক্রসিং ওভার। বাইভ্যালেন্ট ক্রোমোজোম কত ডিগ্রি কোণ গঠন করে, এখানে হচ্ছে 70 ডিগ্রি। কোন প্রক্রিয়াকে নিউক্লিয়াস বিভাজন বলা হয়, বি নাম্বারটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। ক্রোমোসোম আকৃতির জোড়াস্থলকে কি বলে, এখানে হচ্ছে সঠিক নাম হচ্ছে সি নাম্বারটা হচ্ছে কিসামা। নিত্য কোষ বিভাজনের কোন ধাপেতে ক্রোমোজোম দেখা যায়, হচ্ছে প্রোফেজ। এ নাম্বারটা হচ্ছে প্রোফেজ। অনিয়ন্ত্রিত মাইটোসিসে কোন রোগ হতে পারে, এখানে সি নাম্বারটা হচ্ছে টোমর। ক্রসিং ওভার ঘটে কোন ধাপে, ক্রসিং ওভার ঘটে পেসিটেইন ধাপে। নিউক্লিয়াস বিভাজন কি নামে পরিচিত, ক্যারিওকাইনেসিস নামে পরিচিত। এখানে 37 নাম্বারটা হচ্ছে ক্রোমেটেড মেরুমুখী চলন শুরু হয় কোন ধাপে, এনাফেজ ধাপে। মাইটোসিস সেল ওয়াল মধ্যপর্দা টান ধাপটি কোনটি, এখানে হচ্ছে ডি নাম্বারটা হচ্ছে টেলোফেজ। দেহকোষের বিভাজন হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে, সেটা হচ্ছে মাইটোসিসে। উন্নত উদ্ভিদ ও প্রাণীতে কোষ বিভাজন হয় কোন পন্থায়, মাইটোসিস। মাইটোসিসে সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ কোনটি, হচ্ছে প্রোফেজ। মায়োসিসে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কি হয়, অর্ধেক। মায়োসিস কোথায় ঘটে, মায়োসিস ঘটে যৌনকোষে। মায়োসিসের কোন ধাপে 2টি ক্রোমাটিন দেখা যায়, হচ্ছে পেসিটেইন। কোন বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয়, মাইটোসিস।
এখন 46 নাম্বারটা হচ্ছে মাইটোসিস কোথায় ঘটে? মাইটোসিস ঘটে সন্নিবিষ্ট কোষে। কায়জামা সৃষ্টি হয় কোন ধাপে? হচ্ছে পেসিটিন ধাপে। পুষ্টির অভাবে কোষের মৃত্যু কি নামে হয়? হচ্ছে নেক্রোসিস। কোষ বিভাজন কে আবিষ্কার করেন? কোষ বিভাজন আবিষ্কার করেন লিওন হুক। মায়োসিসের কোন উপপর্যায়ে কায়জামা সৃষ্টি হয়? জাইগোটেন। ধন্যবাদ, এই ছিল আজকে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সাথে থাকুন। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আসছে পরবর্তী চ্যাপ্টারে।